কথায় আছে নাকি ন্যাড়া একবার বেলতলা যায়, সত্যিই তাই, কথাটা এখন হাড়ে হাড়ে স্বীকার করি। দেখো না, রাত দুপুর থাকতেই সব বেরিয়ে পড়েছি, বিয়ে হবে বোনের, গঙ্গায় স্নান করাতে হবে, সেই জন্যে আমাদের যে পুরনো মন্দির আছে সেখানে একটু তেল হলুদ দিয়ে ধূপ মোমবাতি মিষ্টি জ্বালিয়ে সব নিয়ে এবারে গঙ্গার দিকে রওনা হবো। আমাদের আবার গঙ্গা স্নান আছে, ভোরবেলা গঙ্গায় স্নান করে পবিত্র জলে স্নান করে তারপরে বিয়ের মণ্ডপে বসতে হবে। আর এদের দেখো না রাত্রিবেলা কী খাইয়েছে গা, এদের ঘোরার কোনো গতি নেই কেন? এদের তো একটু কমপ্লেন হরলিক্স খাওয়াতে পারতো, এরা তবু দুরন্ত গতিতে একটু এগোতে পারতো। সব ঢলে পড়ছে ঘুমে, আর এদের শাঁখও বাজাতে পারছে না, কুঁ কুঁ করেই ছেড়ে দিচ্ছে। এদিকে আমরা গঙ্গার দিকে আবার চলেই এলাম। আর আমিও মোটাসোটা মানুষ, আমি একটু হালকা পাতলা জিনিস নিয়েছি, আর ভারী জিনিস নিলে তো থেবড়ে বসে থাকতাম। এই দেখো গঙ্গার একটা ঘাটে এসেছি, সেখানে খালি, আর একটা ঘাটে দেখো না কী ভিড়, কিন্তু ওই ঘাটে কী যাব, ওই ঘাটে নামতে গেলে একেবারে কাদায় পুঁতে যেতে হবে। তার থেকে এই ভিড়ভাড়টা এড়িয়েই আমরা এগিয়ে যাই। আর এই লাইন দিয়েছি কী ভাবছো, আমরা রেশন দোকানে লাইন দিয়েছি তা নয় গো, আমাদের ক্যামেরাম্যান এইরকম করে পোজ দেওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছে। পোজের কোনো বাপও নেই আর মাও নেই, যেন রেশন দোকানে লাইন দিচ্ছি। বিয়েবাড়ি খাবো না, রেশন দোকানে লাইন দিলে আমাদের চলবে? নাও বাবা এগিয়ে যাই, আমাদের এখন অনেক কাজ আছে, তোমরা এখন ক্যামেরা সরাও দিনই। ক্যামেরা আবার সরাতে বলবো কি, আমরা তো মোটামুটি নিয়ম ভুলেই যাচ্ছি, এক শ্বশুর বাড়ির নিয়ম, বাপের বাড়ির নিয়ম, কী নিয়ম করবো, মোটামুটি সব মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর ওদের তো রোজ রোজ বিয়ে বাড়ি যাচ্ছে, রোজ রোজ নিয়মগুলো দেখছে, মুখে মনে আকারে গড় করে মুখস্থ থাকছে, বলছে এই করো সেই করো, এই হ্যান করো ত্যান করো, আর আমরা মোটামুটি ভুলে তার ছাতা করে বসে আছি। আর এই দেখো আমাদের নিয়ম হলো আগে মাটির পুতুলে সেখানে পুজো করে তাকে গায়ে হলুদ দিয়ে ধূপ মোমবাতি জ্বেলে তাদেরকে একটু মিষ্টি খাইয়ে বরণ টরণ করে তারপরে মেয়ের বরণ হবে। যাই হোক, এগুলো দেখতে থাকো, আমাদের কী কী নিয়ম আছে, তোমাদের কী কী নিয়ম আছে সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই নিয়ম বাবা যার থাকবে তার যেন মানে একদম হাড় মাস একেবারে ব্যথা হয়ে ছাড়বে, কারণ সেই সকাল থেকে জৌড়ো শুরু হবে, বিয়ে না হওয়া পর্যন্ত সবাইকে লেগে পড়ে থাকতে হবে। এবার নাম গঙ্গার জলে, এবার জলে চুবে তারপরে বিয়ের আসনে বসবি, কোন কী মজা দেখ বিয়ে করার, খালি বিয়ে করবো না। এবারে বিয়ের তুমি এবারে বসো, এবারে গঙ্গার জলে ভালো করে স্নান টান করে তারপরে শান্ত মুডে মাথা ঠান্ডা করে তারপরে বিয়ের আসনে বসবে কোন। এই দেখো এইখানে আবার আমাদের নিয়ম হচ্ছে কাজুল্লতা দিয়ে পুকুর কাটো। কে এরা কথা বলার সময় এরা বারবার মুখের সামনে দিয়ে যায় আর আসে, এই ক্যামেরাম্যানের ছেলেগুলো একেবারে পাজির গাছ, ওরা কেন চুপবে, আমরাও জলে নেমে পড়েছি যেন আমরাও আর একবার করে চুপবো, কী যেন হচ্ছে একেবারে শীতকালে। আর বিয়েটা তো শীতকালে হয়েছিল, আর আমি এডিট করতে ভুলে গেছি, সেই জন্য এখনই তোমাদের ভিডিওটা ছাড়ছি। ওরে মুখ দেখাতে নেই রে, চান করে মুখ কাউকে দেখাতে, তোরা মুখটা ঢাক, কিন্তু ওরা বলে মুখ ঢাকবো কী করে, আমরা জলে জল থেকে উঠবো কী করে, জলে তো আবার সপাত করে পড়ে যাবো। ওরে বাবা তোরা সারা রাত আছে ফটো তোলার জন্য, তোদের জল থেকে উঠতে দে, ওরা এবারে হাড় বেঁকে যাবে, বিয়ের আসনে গিয়ে আর কী করবে। তখন বলছে আর একবার ছুটতে হবে, ছোবার ছবি হয়নি। তখন ছুটছিলি যখন তুই কী করছিলিস ক্যামেরা নিয়ে, তখন কি তুই ঘুমোচ্ছিলিস ভোরবেলায় এসে? ভালো করে ছবি মুভি তুলবি, তা নয় বারবার চোবরে। আর আমরাও জলে নেমে হাঁ করে দাঁড়িয়ে আছি। আর এই দেখো এদিকে এবারে বরণ শুরু হচ্ছে, সেইখানেও 14 বার যাতায়াত বরণও মোটামুটি আস্তে আস্তে হতে থাকছে, নানান রকম জিনিস দিয়ে বরণ হবে, পান দিয়ে হবে, বরণ ডালার সাজ দিয়ে হবে, এবার যত রকমভাবে বরণ করার নিয়ম ততবার বরণ করছে। আর আমরা এদিকে বলছি ওরে স্পিডে কর, ওর বরণ করার আরও অনেক টাইম পাবি রে, এখনই যদি তুই সব বরণ করে নিস শেষে গিয়ে আর কী বরণ করবি, নে ঝটপট নে, এগিয়ে চল। ও বাবা, তার আর বরণ আর হচ্ছে না, বরণ তো করেই যাচ্ছে। আমাদের যেন কোমর বেঁধে একেবারে জলে নামবো বলে একেবারে তোড়জোড় করছি, যেন একেবারে সমুদ্রে এসছি এমন ভাবপনা করছি, কী আর করবো। যাই হোক, একটা বিয়ে হচ্ছে, এখন আনন্দ হচ্ছে, কিছু করার নেই। আর বাড়ির শেষ মেয়ের বিয়ে, এরপরে তো একেবারে বাড়িতে সব ছেনা ডিমরা রয়েছে, তাদের এখন বিয়ে হতে হতে আমরা বুড়ো ধরে হয়ে যাব, তখন আমাদের এমনি থাবড়ে পড়ে বসে থাকতে হবে। আমার আর জলে যেন পা চুবিয়ে শান্তি হচ্ছে না, কিরমভাবে পা ধুইলে শান্তি হবে তা কে জানে। জগ নিয়ে পা ধুচ্ছি, জলে চুবিয়ে পা ধুচ্ছি, তার থেকে চুবে গেলেই মনে হয় ভালো হতো। পা ধোয়া শান্তি হচ্ছে না, ওই সব মাটির যে পুতুলগুলো হয়েছিলো সেগুলো সব ধুয়ে ফেলে দেওয়া হলো। এরপর এক ঘটি জল নিয়ে, এক জগ জল নিয়ে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি, তবুও কাদা ধুয়ে আমার আর শান্তি হচ্ছে না। সবাই এবার আমার পা ধোয়া দেখে এবার সবার পা ধোয়ার ইচ্ছে হলো। বাবা একটা জিনিস করলে হয়, সবাই যেন একেবারে নেচে ওঠে। এবারে গায়ে হলুদ নিয়ে যেন আবির খেলার মতন হচ্ছে, সবাই গায়ে হলুদ দেওয়া হচ্ছে। এটা আমার একটা জামাইবাবু, তার গায়ে হলুদ দিয়ে দিচ্ছি, তার যেন গায়ে হলুদ কখনো হয়নি। এবারে দেখো নেচে গেয়ে বাড়ি যাচ্ছে, যার বিয়ে হচ্ছে তার এদিকে ঠান্ডায় কেঁপে তার শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের এদিকে নাচ আর থামছে না, কারণ ফটো উঠছে, আমরা স্মৃতি হয়ে থাকবো না, একটু নাচ গান করে নিই। এরপরে এবারে দাঁড়িয়ে রয়েছি, তারা এবার ড্রেস মেস ছেড়ে আসবে, তারপরে তো আবার বাড়ির দিকে যাবো, তাকে কি না নিয়েই বাড়ি যাব। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এবার দেখো এইরকম আমরা থোবরা নিয়ে সকালবেলায়